জারণ সংখ্যা দিয়েও কিন্তু এটাকে ব্যাখ্যা করতে পারি। জারণ সংখ্যা দিয়ে ব্যাখ্যা করার সুবিধাটা কি, তুমি খুব দ্রুত এটাকে ব্যাখ্যা করতে পারো। জারণ সংখ্যা যদি তুমি বোঝো, তাহলে ইলেকট্রন কে কয়টা ছাড়বে, কে কয়টা গ্রহণ করবে, তুমি সেটাও সুন্দরভাবে আনসার করতে পারবা। এই জায়গায় টেকনিকটা একটু খেয়াল করো, সেটা হচ্ছে জারণ সংখ্যা বৃদ্ধি। জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায় উৎপাদের মধ্যে গিয়া, বিক্রিয়কে ছিল একটা, উৎপাদে আরেকটা, তাহলে বিক্রিয়াটাকে আমরা বলবো জারণ অর্ধ বিক্রিয়া। সেই বিক্রিয়াটাকে আমরা বলবো জারণ অর্ধ বিক্রিয়া। আরেকটা বিষয় মনে রাখতে হবে, যার বৃদ্ধি পাচ্ছে, যার বৃদ্ধি অর্থাৎ যে যৌগটার মধ্যে বৃদ্ধিটা হচ্ছে অথবা যে মৌলের বৃদ্ধি পাচ্ছে, সেটা হবে আমার বিজারক, সে হবে আমাদের বিজারক। আরেকটা বিষয়, জারণ সংখ্যা যদি হ্রাস পায়, জারণ সংখ্যা হ্রাস পেলে তাহলে সেই বিক্রিয়াটা হবে বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। এবং যার হ্রাস পাচ্ছে, যার হ্রাস, সে হবে আমার জারক। তো এখন লক্ষ্য করো বাচ্চারা, উদ্দীপকের বিক্রিয়াটা যদি আমরা দেখি, প্রথমত তুমি যে কোনো রিঅ্যাকশনের ক্ষেত্রে পরীক্ষা যেটাই আসুক, তুমি যেটা করবা কে একা আছে সেটা দেখবা। যে একা আছে তার জারণ সংখ্যা শূন্য, কোনো কথা হবে না, কোনো কথা হবে না, খালি মায়ের হবে, মায়ের হাত থাকতে মুখের কোনো কথা হবে না, তাহলে শূন্য। এইটার যখন উৎপাদে গেল, তাহলে একটা ধাতব হ্যালাইড আছে, ধাতব ক্লোরাইড, আমি একটু আগে বললাম ধাতব হ্যালাইডে হ্যালোজেনের জারণ সংখ্যা -1, তার মানে এখানে কিন্তু -1 ক্লোরিনের জারণ সংখ্যা। তাহলে জারণ সংখ্যা কি বৃদ্ধি পেল নাকি হ্রাস পেল? হ্রাস পেল, তাহলে এটা হচ্ছে কি বিজারণ। আর এই যে ক্লোরিনটার বৃদ্ধি পাইছে, হ্রাস পেয়েছে, তাকে আমরা বলছি জারক। আবার লক্ষ্য করো, এই গেল জারক। তুমি যদি জারক পেয়ে যাও, তাহলে অটোমেটিক্যালি আরেকটা বিক্রিয়ক কি হবে? বিজারক। জারক এবং বিজারক কি কখনো উৎপাদ থেকে হবে? পরীক্ষার হলে একটা বিক্রিয়া দিয়ে আমাদেরকে বলে নিচের কোনটি জারক কোনটি বিজারক। তো অপশনে যখন তুমি উৎপাদ দেখবা সেটা আগেই বাদ। জারক এবং বিজারক শুধুই মাত্র বিক্রিয়ক থেকে হবে। তাহলে একটা যদি জারক হয়, অপরটা অটোমেটিক্যালি কি হবে? বিজারক। কিন্তু আমরা অটোমেটিক্যালি দেখাবো না, তোমাদেরকে বোঝানোর জন্য এখন দেখাচ্ছি। দেখো এই জায়গায় জারণ সংখ্যা হচ্ছে আয়রনের +2। একটু আগে দেখলাম যে ক্লোরিনের -1, কিন্তু দুইটা ক্লোরিনের জন্য -2, কিন্তু তাইলে আয়রনের জন্য কি +2? কারণ টোটাল যৌগটার জন্য কিন্তু আমার 0 হতে হবে। এই দুইটির হিসাব কিন্তু বাদ, এগুলো হচ্ছে মোল সংখ্যা, এই দুইয়ের হিসাব কিন্তু বাদ, দুইয়ের হিসাব কিন্তু বাদ। তাহলে +2, এখানে কি +3। তাহলে জারণ সংখ্যা কি বৃদ্ধি পেল নাকি হ্রাস পেল? দেখো তো বাচ্চারা, বৃদ্ধি পেল। তাহলে এটা কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া। এটা যদি জারণ হয় তাহলে সে কি বিজারক। এইভাবে আমরা দেখাইতে পারি উদ্দীপকের বিক্রিয়াটাকে রিঅ্যাকশনের মাধ্যমে দেখাবো। পরীক্ষার খাতায় আমরা লিখবো, আরো কিছু লিখবো। সেটা কি? এখানে জারণ অর্ধ বিক্রিয়া। তাহলে জারণ অর্ধ বিক্রিয়া তুমি দেখাবা, তাহলে এই বিক্রিয়াটা কিন্তু দেখাইতে হবে। জারণ অর্ধ বিক্রিয়া সেটা কি? আয়রন +2 থেকে সে কিসে পরিণত হলো? আয়রন +3 তে পরিণত হয়। কটা ইলেকট্রন ছেড়ে দিয়ে? একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে। কারণ এই যে +2 আর +3 এর গ্যাপ কত? 1। আবার তুমি দেখাবা বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়ার ক্ষেত্রে কি হচ্ছে? এই যে ক্লোরিন যে ছিল, দুইটা ক্লোরিন ছিল, সে ইলেকট্রন গ্রহণ করলো। তাহলে ইলেকট্রন গ্রহণ করবে, একটা ক্লোরিন তো একটা ইলেকট্রন গ্রহণ করে, তো দুইটা ক্লোরিন ইলেকট্রন, দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন গ্রহণ করবে এবং সে পরিণত হবে 2Cl-। খেয়াল করো, কেউ যদি মনে করো যে আমি শুধু ক্লোরিন একটা লিখবো, ফলে একটা ইলেকট্রন লিখবো, একটা ক্লোরিন মাইনাস লিখবো, হবে, কেউ কাটবে না। কিন্তু যেহেতু ক্লোরিনটা আমার দ্বিপরমাণুক, সে দ্বিপরমাণুক হিসেবে আমি লিখবো, তখন আমাকে চিন্তা করতে হবে ক্লোরিন একটা তো একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, ফলে সে দুইটা আয়নে পরিণত হচ্ছে। এইভাবে কিন্তু আমাকে দেখাইতে হবে। তুমি যদি চাও তখন তুমি এইখানেও কিন্তু চেঞ্জ করতে পারো। কিভাবে? এই যে 2, যেহেতু দুইটা ইলেকট্রন সে গ্রহণ করছে, তাহলে দুইটা পাবে কোথা থেকে? ওই যে আয়রন দুইটা ছাড়ছে সেখান থেকে।
তাহলে দুইটা এখানে তুমি দুইটা ইলেকট্রন লাগাই দিতে পারো, ফলে সে দুইটা 2f3+ পরিণত হলো।